ওয়েলকাম ব্যাক। রাজ্যের সরকারি কর্মচারী, শিক্ষক, শিক্ষিকা প্রত্যেকের মনে একটা টান টান উত্তেজনা চলছে। কেন্দ্রের কর্মীরা 60% ডিএ পেলেও আমরা 18%। এই বিপুল ব্যবধান ঘোচাতে নতুন বেতন কমিশন না কেন্দ্রীয় কাঠামো অনুসরণ করে আগামী সোমবার কি ঘোষণা হতে চলেছে সেটা অবশ্যই সময়ের দাবি, আলোচনা করব। তবে তার আগে সমস্ত শিক্ষকগণকে বলবো, টেট প্রভাবিত, বারে বারেই টেট সংক্রান্ত খবর হেডলাইন হয়ে আসছে আর শিক্ষকদের টেনশনটা বাড়ছে। প্রত্যেকটা শিক্ষককে বলবো, টেনশন শুধু আপনার নয়, আমার আপনার সবার। টেনশন করার দরকার নেই। রাজ্যটা যখন বদলাতে আমরা পেরেছি, তখন রাজ্য সরকার শিক্ষক সাথে সমস্ত কিছু পদক্ষেপ গ্রহণ করবে, এই ভরসা রাখুন। চলুন আলোচনা করি যে আমাদের অষ্টম বেতন কমিশন এবং ডিএর যে লড়াই পশ্চিমবঙ্গে এখন তোড়জোড় চলছে। সরকারি কর্মচারীদের মধ্যে যে টান টান উত্তেজনা, তার অবসান আগামী সোমবার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় ঘোষণা করবেন বলেছেন। তো সরকারি কর্মীদের ভাগ্যে কি ঘটতে চলেছে? কেন্দ্র রাজ্যের যে বিশাল ফারাক, যখন বিরোধী দলনেতা হিসাবে ছিলেন আমাদের দাদা শুভেন্দু অধিকারী মহাশয়, তখন 60% কেন্দ্র ডিএ দিচ্ছে, 18% আমরা পাচ্ছি। এই যে ডিএ আটকে রেখে বঞ্চিত করে রেখেছে এবং ডিএ সংশোধন করে অষ্টম পে কমিশনের রিপোর্ট এলে এই ফারাকটা আরো বাড়বে এবং রাজ্য সরকারের যে আর্থিক সংকটের দোহায় এটা দিয়ে দায় এড়াতে পারবে না। একদম বলিষ্ঠ দাবি করেছিলেন দাদা। এখন আমাদের ডবল ইঞ্জিন সরকার, এখন আমাদের প্রত্যাশা চূড়ান্ত, আশা প্রত্যাশা দুটোই চূড়ান্ত। বিশেষজ্ঞরা যেমনটা বলছেন যে 1.9 ফিটমেন্ট ফ্যাক্টর কেন্দ্রীয় কর্মীদের অষ্টম পে কমিশনে, অবশ্যই এটা যদি লাগু হয় তাহলে 18,000 টাকা থেকে বেসিক 34,200 টাকা হবে। কেন্দ্র যখন বেতন দ্বিগুণ করার পথে, তখন রাজ্য সরকার, আমাদের ডবল ইঞ্জিন সরকার, ওনারাও হাত গুটিয়ে বসে থাকবেন না। 1.9 ফিটমেন্ট ফ্যাক্টর রাজ্য কার্যকর করার দাবি এখন কার্যকর হতে চলেছে, এটা অন্তত আশা করা যায় অষ্টম পে কমিশনে। এবং জল্পনা চলছে বিজেপি মডেল, আমাদের ডবল ইঞ্জিন মডেল, এটা ঘোষণা অবশ্যই হবে, এটা আশা করছি আমরা। ডিএ মামলাও চলছে, এই ডিএ আইনি যে লড়াই, এরই মধ্যে বেতন বৃদ্ধির আশ্বাস দিয়েছে ডবল ইঞ্জিন সরকার। মাত্র 45 দিনে কর্মীদের অবশ্যই মন জয়ের চেষ্টা করবে এবং যদি সরকার সরাসরি কেন্দ্রের সুপারিশ মানার ইঙ্গিত দেয়, তাহলে সেটা হবে ঐতিহাসিক পদক্ষেপ। রাজ্য সরকারি কর্মীদের লড়াই এখন কিন্তু শুধু ডিএতে সীমাবদ্ধ নেই। অষ্টম পে কমিশনের দাবি একদিকে, আমাদের ডাবল ইঞ্জিন সরকার উদাহরণ দিয়ে বারবার বিগত সরকারকে চাপ দিয়েছে এবং কর্মচারীরা সেই লক্ষ্যেই আন্দোলনকে তীব্রতর করেছে। অবশ্যই মাঝে কটা দিন, আগামী সোমবার আমাদের ডবল ইঞ্জিন সরকার, রাজ্য সরকার কি ঘোষণা করে সেদিকে কিন্তু পারদ একেবারে তুঙ্গে। অবশ্য বন্ধুরা, আপনার কি মনে হয় 1.9 ফিটমেন্ট ফ্যাক্টর সত্যি কি আমাদের রাজ্য সরকার অষ্টম পে কমিশন ইমপ্লিমেন্ট করবে, একবারে কেন্দ্র রাজ্যের যে ফারাক সেটা ঘুচিয়ে দেবে? অবশ্যই আপনার মতামত, আপনার কমেন্ট সেকশনে করবেন, শেয়ার করুন ভালো লাগলে। চলুন সবাই মিলে বলি জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।